সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স অর্থাৎ বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের পার্টনারশিপের অঙ্ক নিয়ে। আমরা পার্টনারশিপের বিগত দুটা ক্লাস করিয়েছি এবং বর্তমানে যে ক্লাসটি করব সেটা আমাদের ম্যাথমেটিক্সের ক্লাস। বিগত দুটো ক্লাসে আমরা থিওরিটিক্যাল এবং অঙ্ক করার নিয়মাবলী সমস্ত কিছু জানিয়েছিলাম। তাই আজকে আমরা পার্টনারশিপের অ্যাডমিশন এর পার্টটা নিয়ে আলোচনা করব এবং অ্যাডমিশনের অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে অনেকগুলি ক্লাস করেছো। আজ আমরা আবার নতুন করে অ্যাডমিশন শুরু করতে যাচ্ছি। সেই অ্যাডমিশনের জন্য তোমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছো, কারণ বিগত দিনে আমি সমস্ত নিয়মকানুনগুলো লিখে দিয়েছি, বুঝিয়েছি এবং অঙ্ক করার জন্য আমি বলেছিলাম তোমরা এই অঙ্কগুলো একটু দেখো। সেই অনুযায়ী আজ আমি একটা অঙ্ক পড়ব এবং বোঝাবো, তারপরে অঙ্ক আমরা শুরু করব। অ্যাডমিশন মানে আগমন, এটা আমরা আগেই জানি। এই আগমন কিভাবে হয় এবং আগমন কি কারণে আগমন হয় সব কিছুই আমরা জানিয়েছি, তাই আর নতুন করে জানানোর কিছু নাই। সুতরাং আমরা এখন ম্যাথমেটিক্সের দিকে চলে যাব। আমি একটা অঙ্ক পড়ব এবং অঙ্ক পড়ার পরে অঙ্কটা বোঝাবো, তারপরে অঙ্ক শুরু করব। অঙ্কটা হচ্ছে আমার পার্ট সি এর একটা অঙ্ক। জামান অ্যান্ড মিনহাজ আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 2:1। জামান এবং মিনহাজ নামে দুজন ব্যক্তি, তারা লাভ লোকসান ভিত্তিতে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে, যাদের লাভ লোকসানের হার ছিল 2:1, অর্থাৎ কেউ 3 টাকা লাভ হলে কেউ 2 টাকা পাবে, কেউ 1 টাকা পাবে। 3 টাকা লস হলে কেউ 2 টাকা পাবে লস পাবে, কেউ 1 টাকা লস পাবে। The balance sheet are of the firm of the as on 31st December 2015 in as follows. ব্যালেন্স শিটটা আমাদের দেওয়া আছে এখানে। দেখো, ব্যালেন্স শিটটা দেওয়া আছে। আগে তোমাদের ব্যালেন্স শিটটা একটু দেখাই। সুন্দর একটা অঙ্ক। অঙ্কটা নিয়ে অনেক কিছু বোঝার আছে। প্রিয় শিক্ষার্থী, দেখো, ব্যালেন্স শিটের আমার দুইটা সাইড থাকে, একটা আছে অ্যাসেট সাইড, একটা আছে লায়াবিলিটি সাইড। আমার অ্যাসেট সাইডে কি আছে? ক্যাশ আছে 4000, অ্যাকাউন্টস রিসিভেবল 12000, স্টক আছে 10000, মোটর ভ্যান 17000, মেশিনারি 30000, বিল্ডিং 21000। অ্যাকাউন্টস পেয়েবল 15000, নোটস পেয়েবল 10000, রিজার্ভ ফান্ড 9000, ক্যাপিটাল জামান এবং মিনহাজের দেওয়া আছে। আমরা আগেই গত ক্লাসে বলেছিলাম রিজার্ভ ফান্ড এবং প্রফিট অ্যান্ড লস থাকলে তার জাবেদাটা আমরা আগে দিব। তাই এখানে আমাদের রিজার্ভ ফান্ড আছে বা জেনারেল রিজার্ভ যাই থাক না কেন, ওই জাবেদাটা আমরা আগে করব, কারণ এটা আমাদের একটা মুখস্থ গদবাঁধা নিয়মের ভিতরেই আমরা চলে আসব। তারপর দেখা যাক আমাদের নিচে কি বলেছে। দে অ্যাডমিট আনোয়ার নামে তারা দুজন ব্যক্তি কী করলো? অ্যাজ এ পার্টনার ফ্রম January 2016 for 1/4 share on the following terms. তারা কি করলো? জানুয়ারির 1 তারিখে 2016 সালে জানুয়ারি 1 আনোয়ার নামে একজন ব্যক্তিকে 4 ভাগের 1 ভাগ শেয়ার দিয়ে ব্যবসায় আগমন ঘটালো এবং তাদের কিছু কন্ডিশন ছিল, যে কন্ডিশনগুলো আমরা এখানে তুলে ধরবো। দ্যাট দে শুড ব্রিং ইন্টারেস্ট 6000 as a partners for goodwill and 20,000 as is capital, অর্থাৎ গুডউইল বাবদ 6000 টাকা এবং ক্যাপিটাল বাবদ 20,000 টাকা দিতে হবে মিস্টার আনোয়ারকে। কাকে দেবে? মিস্টার মিনহাজ এবং মিস্টার জামানকে দিতে হবে 20,000 টাকা ক্যাপিটাল হিসাবে এবং গুডউইল হিসাবে 6000 টাকা। দ্যাট মেশিনারি অ্যান্ড মোটর ভ্যান বি ডিপ্রিসিয়েটেড বাই 10%। ডিপ্রিসিয়েট মানে অবশ্যই এখানে কমে যাওয়া, সম্পত্তির মূল্য কমে গেলে কী হবে, সম্পত্তির মূল্য বাড়লে কী হবে, গত ক্লাসে এগুলো আলোচনা করেছি। দায়ের মূল্য বাড়লে কী হবে, দায়ের মূল্য কমলে কী হবে, গত ক্লাসে এগুলো আলোচনা করেছি। তাই আমরা আজকে আর সেগুলো আলোচনা না করে ম্যাথমেটিক্সে চলে গেলাম। দ্যাট দ্য ভ্যালু অফ স্টক টু বি রিডিউসড টাকা 15,000, অর্থাৎ
এইখানে স্টকের মূল্য কমে গেছে 15,000 টাকা। দ্যাট এ রিজার্ভ অফ 5% ক্রিয়েটেড ফর এ ডাউটফুল ডেটস, অর্থাৎ এখানে আমার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 5% আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। এটাও আমার সম্পদের পরিমাণটা কমে গেছে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল পরিমাণ কমে গেছে। দ্যাট দ্য ভ্যালু অফ দ্য land and building having appreciated to be brought up to 31,000, ভ্যালু ইসের ল্যান্ড এবং বিল্ডিংয়ের মূল্য 31,000 টাকা বাড়ছে। আমার রিকোয়ারমেন্টে কি আছে? জার্নাল এন্ট্রিজ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট আফটার অ্যাডমিশন অফ আনোয়ার, অর্থাৎ জাবেদা করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে এবং উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিটটা করতে হবে আনোয়ার ভর্তি হওয়ার আগমন হওয়ার পরে। তাহলে এখানে আমার ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছে আনোয়ার নামে একজন ব্যক্তি, সে কারবারে আগমন ঘটালো 1/4 শেয়ার নিয়ে। 1/4 শেয়ার নেওয়ার জন্য তাকে কি করতে হলো? 6,000 টাকা গুডউইল বাবদ দিতে হলো, 20,000 টাকা ক্যাপিটাল বাবদ দিতে হলো। এবং এরপরে আমার সম্পত্তির মূল্য কিছু বাড়ছে, সম্পত্তির মূল্য কিছু কমছে। মেশিনারি মূল্য এবং ভ্যানের মূল্য 10% কমে গেছে। তারপরে স্টকের ভ্যালু রিডিউসড হয়েছে, মানে কমে গেছে 15,000 টাকা। দ্যাট রিজার্ভ অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবলের মূল্য 5% কমে গেছে এবং ল্যান্ড বিল্ডিংয়ের মূল্য 31,000 টাকা পর্যন্ত উঠে গেছে, অর্থাৎ ল্যান্ড বিল্ডিংয়ের মূল্যটা বেড়ে গেছে। তাহলে আমরা জার্নাল এন্ট্রি চলে যাব। কি কি হয় জার্নাল? date, particulars, left ledger folio, debit টাকা, ক্রেডিট টাকা। এটা আমার জার্নাল। তাহলে 2016 জানুয়ারি 1 আমাকে প্রথমে আমি বলেছি যে আমার রিজার্ভ ফান্ডের জাবেদাটা আমরা করব, অর্থাৎ রিজার্ভ ফান্ডের জাবেদা আমার রিজার্ভ ফান্ড ডেবিট, জামানস ক্যাপিটাল, মিনহাজ ক্যাপিটাল। রিজার্ভ ফান্ড ডেবিট, জামানস ক্যাপিটাল, মিনহাজ ক্যাপিটাল। তাহলে আমার রিজার্ভ ফান্ডের টাকার পরিমাণটা ছিল 9,000 টাকা। রিজার্ভ ফান্ড ছিল আমার 9,000। এই 9,000কে আমরা 2:1 অনুপাতে ভাগ করে দেব, অর্থাৎ একজন জামানসের হবে 6,000, মিনহাজের হবে 3,000। তাহলে কিভাবে ভাগ করলাম আমরা? 2:1। 2:1 বলতে আমরা বুঝি 2 যোগ 1 3। 9,000কে আমরা ভাগ করব 3 দিয়ে, গুণ করব 2 দিয়ে। 9,000কে আমরা ভাগ করব 3 দিয়ে, গুণ করব 1 দিয়ে। তাহলে 6,000 এবং 3,000 হয়। তাহলে দেখো রিজার্ভ ফান্ডে সবসময় রিজার্ভ ফান্ডের জাবেদাটা কিন্তু একই হবে। এরপরে সে জানুয়ারির 1 তারিখে ক্যাপিটাল আনছে। ক্যাপিটাল 20,000 টাকা। ফার্স্ট ক্যাপিটাল আসে, ক্যাপিটাল যদি আসে তখন ক্যাশ আমার আসে, এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আনোয়ার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, টাকার পরিমাণ 20,000 টাকা। 20,000 টাকা। প্রথমে জাস্ট জাবেদাটা কিভাবে করতে হবে সেভাবে
আমরা জাবেদাটা শিখব। তাই জাবেদা করার জন্য আমাদের প্রথম জাবেদাগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, না হলে কিন্তু বুঝবে না। এরপরে গুডউইলের জন্য আমাদের জার্নাল আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল। টাকার পরিমাণ 6000। আমার গুডউইলের জন্য জার্নাল সবসময় এরকম হবে, ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল বা শুধু গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। এবার এই গুডউইলটাকে আমরা জামান এবং মিনহাজের ভিতরে ভাগ করে দেব। তাহলে 4 নম্বর যাবে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট। ডেবিট জামানস ক্যাপিটাল মিনহাজ ক্যাপিটাল। তাহলে আমার এই 6000 টাকাকে আমরা 2:1 অনুপাতে ভাগ করে দিই, একজন 4000। এখানে তাহলে প্রিমিয়াম ফর গুডউইল 6000, একজন 4000 টাকা আর একজন 2000 টাকা। মোটামুটি 4টা জাবেদা একটু ভালো করে দেখো, এরপরে আমাদের সম্পত্তির মূল্য বাড়লে কী হবে কমলে কী হবে সেটা আমরা দেখাবো। আপাতত এটা একটু দেখো। আগে আমি বলে রাখছি, রিজার্ভ ফান্ডের জন্য যদি রিজার্ভ ফান্ড বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকে বা ইনকাম স্টেটমেন্ট থাকে তাহলে তার জার্নালটা আগে, এরপরে ক্যাপিটাল হিসাবে কত টাকা আনছে তার জার্নাল, এরপরে গুডউইলের জন্য যে কত টাকা আনছে তার জার্নাল, এবার গুডউইলটাকে ওল্ড পার্টনার্সদের ভিতরে ভাগ করে দিতে হবে এই জার্নাল। এটা যেন মনে থাকে যে প্রথমে রিজার্ভ ফান্ড, প্রফিট অ্যান্ড লস আর ইনকাম স্টেটমেন্টের জন্য জাবেদা, এরপরে ক্যাপিটালের জন্য জাবেদা কত টাকা ক্যাপিটাল হিসেবে আনছে, এরপরে প্রিমিয়াম কত টাকা আনছে, এবার প্রিমিয়ামটাকে ওল্ড পার্টনার্সদের ভিতরে ভাগ করে দিতে হবে। এইটা আছে মেন, এটা মনে রাখার জন্য এটা বেস্ট। এরপরে আমরা সম্পদের মূল্য বাড়লে কী হবে কমলে কী হবে সেটা দেখাবো। প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের জীবনের প্রথম অঙ্ক এবং পার্টনারশিপের অঙ্ক মোটামুটি একটু জটিল আছে, না বুঝতে পারলে আবার বুঝলে খুবই সহজ, যে কারণে মনোযোগ সহকারে একটা দেখবে। এরপরে আমার কি কি আছে, সম্পদের মূল্য বাড়লে কী হবে কমলে কী হবে। মেশিনারি মূল্য এখানে আমার বাড়ছে কিনা আমার দেখতে হবে। মেশিনারি মোটর ভ্যান টু বি ডিপ্রিসিয়েট কমলে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট আর দ্যাট ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট দ্যাট অ্যাসেট ক্রেডিট। তাহলে এখানে আমার মেশিনারি মূল্য কমছে, মোটর ভ্যানের মূল্য কমছে, প্রভিশন ফর স্টকের মূল্য কমছে, প্রভিশন ফর ডাউটফুল অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের মূল্য। আমরা 4টা জাবেদা একসাথে দিতে পারি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, machinery account credit, motor van account credit, account provision for stock credit, for stock credit, এবার provision for doubtful debts, তাহলে আমার এই টাকাগুলো আগে মেশিনারি মূল্য কম ছিল 3000 টাকা,
আর মোটর ভ্যানের মূল্য কমছে 1700 টাকা। এরপরে কমছে 5000 টাকা। এরপরে ডাউটফুল ডেপস কমছে 600 টাকা। মোট যোগ করলে আমার হয় 10,300 টাকা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসছে। মোট 10,300 টাকা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এরপরে আমার ল্যান্ড বিল্ডিং এর মূল্য বাড়ছে। ল্যান্ড বিল্ডিং এর মূল্য 10,000 টাকা ছিল, 21,000 টাকা হয়ে গেছে। উন্নীত করতে বলছে 31,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা ল্যান্ড বিল্ডিং এর মূল্য বাড়ছে। ল্যান্ড বিল্ডিং এর মূল্য, ল্যান্ড বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। ল্যান্ড বিল্ডিং ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। টাকার পরিমাণ 10,000। এরপরে আমরা যখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করব তখন আমাদেরকে একটা ক্যাপিটালের হবে, সেই তার জন্য একটা জাবেদা আমাদের আলাদা করে রাখতে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জন্য। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে আর একটা জার্নাল আমাদের দিতে হবে প্রফিট আর লসের জন্য। যে কারণে এ পর্যন্ত আপাতত জাবেদা শেষ। তোমরা একটু ভালো করে দেখো, এরপর আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। এরপরে প্রিয় শিক্ষার্থী, আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে আসব। এখন আমরা জার্নাল দেখে দেখে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করব। তাই আমরা চলে যাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। অ্যাকাউন্টস টাইটেল টাকা, টাকা, অ্যাকাউন্টস টাইটেল টাকা। আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দেখো, ডেবিট আমার দুটো সাইড, একটা আছে ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। ডেবিট সাইড আমার মেশিনারি 3,000 টাকা, মোটর ভ্যান 1,700 টাকা, প্রভিশন ফর স্টক স্টক 5,000 টাকা, প্রভিশন ফর ডাউটফুল ডেপস 600 টাকা। আর এই পাশে আছে আমার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 10,000 টাকা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 10,000 টাকা। তাহলে আমার দেখতে হবে, যদি আমার ডেবিট সাইড যোগ করে বড় হয় তাহলে লস, ক্রেডিট সাইড যোগ করে বড় হলে লাভ। আমার আপাতত ডেবিট সাইড বড় হচ্ছে 3, 5, 8, 9, 10,300।
10,300 বিয়োগ করলে থাকে 300 টাকা, এটা আমার লস। এই লসটাকে আমরা ভাগ করে দেবো 2:1 অনুপাতে লস ট্রান্সফারে। লস ট্রান্সফার কে কে পাবে? জামানস ক্যাপিটাল, মিনহাজ ক্যাপিটাল। মিনহাজ ক্যাপিটাল তাহলে 2:1 অর্থাৎ এ পাবে 200 টাকা, এ লস 100 টাকা, মোট 300 টাকা লস। তাহলে রিভ্যালুয়েশন আকারটা কিভাবে করতে হয় দেখো, যদি আমার ক্রেডিট সাইড বড় হতো, ক্রেডিট সাইড যোগ করে ডেবিট সাইডে আনে আমার ওটা লাভ হতো। যেহেতু এখানে ডেবিট সাইড বড় হয়েছে সেহেতু আমার এটা লস, যে কারণে লসটাকে আমরা অনুপাত অনুযায়ী ভাগ করে দেব ওর পার্টনার্স ক্যাপিটালের ভিতরে। এরপর আমরা চলে আসবো ব্যালেন্স শিটের ভিতরে, আমার ক্যাপিটাল অ্যাকাউন্টের ভিতরে। ক্যাপিটাল অ্যাকাউন্ট করব আমরা। ভালো করে দেখো, আমরা এখন ক্যাপিটাল অ্যাকাউন্টের দিকে যাব। ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড, তাহলে আমরা এখানে প্রত্যেকে এক একটা অ্যাকাউন্ট, এখানে জামান, মিনহাজ, আনোয়ার, জামান, মিনহাজ, আনোয়ার, ডেবিট সাইড ক্রেডিট সাইড। তাহলে আমার যে টাকাটা আমাদের ব্যালেন্স নিয়ে জামান এবং মিনহাজ নাম ছিল সেটা ব্যালেন্স বিডি নামে ক্রেডিট সাইডে বসবে, ব্যালেন্স বিডি। জামানের ছিল 40,000, মিনহাজের ছিল 30,000। তাহলে এখন আনোয়ারের ক্যাপিটাল, পরবর্তীতে আনোয়ার ক্যাপিটাল আনছে, এটা ক্যাশ নামে চলে যাবে। ক্যাশ, আনোয়ারের ক্যাশ অ্যাকাউন্ট 20,000 টাকা। আনোয়ার আর কি আনছিল? প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল, গুডউইল আনছিল কত? 9,000 টাকা, না কত, 6,000 টাকা। একজন 4,000, একজন 2,000। জামান 4,000, মিনহাজ 2,000 টাকা পেয়েছিল। এরপরে রিজার্ভ ফান্ড, রিজার্ভ ফান্ডটা 9,000 টাকা ছিল, এ পেয়েছিল 6,000, পেয়েছিল 3,000। মোটামুটি আমার ক্রেডিট সাইডের কাজ শেষ। এখন আমার ডেবিট সাইডে যেহেতু আমার লস হয়েছিল সেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আমার এখানে আসবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এর 200, এর 100। তাহলে মোটামুটি আমাদের পোস্টিং শেষ। আমরা এখন যোগ বিয়োগ করতে পারি। 20,000 টাকা আনোয়ারের, 20,000 টাকা আনোয়ারের টাকা আমরা এখানে আনবো 20,000। আনোয়ারের ঘরে কোনো টাকা নেই, তাহলে আনোয়ারের 20,000 টাকা এখানে ক্যাপিটাল হবে।
যেহেতু বিয়োগ করা গেল না, এখানে 30, 35,000 টাকা। এ পাশে আমার হয় মিনহাজের 35,000 টাকাটা সাইড চেঞ্জ করব। এখন 35,000 টাকা একটা চলে গেলে 34,900। এরপরে 50,000 টাকা হয় জামানের, 50,000 টাকা জামানের, 50,000 টাকা থেকে 200 চলে 49,800 টাকা। এইটাকে আমরা ব্যালেন্স সিডি বলবো, ব্যালেন্স সিডি। এই পাশে নিয়ে আমরা ব্যালেন্স বিডি করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা কীভাবে করতে হয়। আমাদের যত টাকা ক্যাপিটাল নিয়ে প্রথমে ওল্ড পার্টনার্সরা শুরু করে সেটা ব্যালেন্স বিডি নামে লিখতে হয়। এরপরে নিউ পার্টনার্স যে যত টাকা ক্যাপিটাল আনবে তত টাকা ক্যাশ নামে তার ঘরে বসাতে হবে। এরপর নিউ পার্টনার্স যদি গুডউইলটা আনে, সে গুডউইল বাবদ ওল্ড পার্টনার্সরা যা ভাগ করে পেয়েছে সেটা তাদের ঘরে বসাতে হবে। রিজার্ভ ফান্ডও আমাদের অনুপাত অনুযায়ী বসাতে হবে, রেশিও অনুযায়ী বসাতে হবে। এবার রিভলিউশন অ্যাকাউন্ট যেহেতু এখানে লস হয়েছে সেহেতু আমার ডেবিট সাইডে বসছে, লাভ হলে আমার ক্রেডিট সাইডে বসতো। যোগ বিয়োগ করার পরে যে টাকাটা হলো সেটা আমার ব্যালেন্স সিডি নামে বসবে। এটার পরবর্তী স্টেজে আমরা এই পাশে নিয়ে আসবো ব্যালেন্স বিডি নামে। এই আসছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। শিক্ষার্থী ভালো করে দেখো, এটা খুব সহজ অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষার সামনে যদি করোনাকালীন সময়ে কোনো দুর্ঘটনা আর না ঘটে বা করোনা যদি ভালো হয় তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই হবে এবং ঘরে বসেই তোমরা এই ক্লাসগুলো করতে পারছো। আর যেহেতু কলেজে যাওয়ার সুযোগ নাই বা কোচিং সেন্টারে যাওয়ারও তোমাদের কোনো সুযোগ এখন আর নাই, সেহেতু তোমাদের এগুলোই প্র্যাকটিস করতে হবে। আমরা যেটা অনলাইনে ক্লাস করাচ্ছি সেটা অবশ্যই তোমরা করবা। এটা আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের মোটামুটি বেশ কয়েকটা চ্যাপ্টারই প্রায় শেষ হয়ে গেছে। আর কয়েকটা চ্যাপ্টার পড়লেই তোমাদের মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। তাই পার্টনারশিপের থেকে আমাদের দুইটা অঙ্ক কমপক্ষে থাকে, অ্যাডমিশন এবং ডিজলিউশনের কারণে। আর সাধারণ পার্টনার্স অ্যাকাউন্ট সাধারণত থাকে না, তারপরেও আমরা ওটাকে মোটামুটি দুর্বল দেখব না, সবই করবো এবছরের জন্য। তাই তোমরা এই অ্যাডমিশনের জন্য যে আজ প্রথম অঙ্কটা করা হলো, অঙ্কটা বুঝছো কিনা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবে এবং জানাবে আমাদেরকে। আর নিয়মগুলো তো আমি গত দুইটা ক্লাসে অবশ্যই করিয়েছি, সেই নিয়মগুলো তোমরা ভালো করে ফলো করবে। আর অঙ্কগুলো মোটামুটি এখন থেকে যা যা করাবো, বোর্ড কোশ্চেন সলিউশন করাবো, সেগুলো মোটামুটি তোমরা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে। ঘরে বসে থাকার সময় আছে কিন্তু অঙ্ক করার সময় তোমাদের নেই আমি দেখি। তারপরেও তোমাদের অঙ্ক করতে হবে, জানতে হবে, লেখাপড়া শিখতে হবে, না শিখলে ওই অর্ধশিক্ষিত হয়ে কোনো লাভ নাই। তাই তোমরা ঘরে বসে অঙ্কগুলো অবশ্যই করবে এবং না করলে তোমাদের ভবিষ্যৎই অন্ধকার হবে আশা করি। তাই অবশ্যই তোমরা এই অঙ্কগুলো করবে। তাই আমরা এই অ্যাডমিশনের আগামী দিন আমরা যে বইয়ের অঙ্কগুলো করছি সেই বইয়ের দ্বিতীয় নম্বরের পার্ট সি এর দ্বিতীয় নম্বরের অঙ্কটা আমরা করব। অর্থাৎ আজকে আমরা প্রথম অঙ্কটা করলাম,
এরপরে দ্বিতীয় অঙ্কটা শুরু করব। তাই আপাতত ক্যাপিটাল অ্যাকাউন্টটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। সারমর্ম এরকম, জামান এবং মিনহাজ নামে দুইজন ব্যক্তি, তারা একত্রে ব্যবসা করে। তারা তাদের লাভ লোকসান বন্টন করে নেয় 2:1 অনুপাতে। অর্থাৎ তারা মিস্টার আনোয়ারকে পরবর্তীতে পার্টনার্স হিসেবে টান দেয় এবং তাকে 4/1 শেয়ার দেবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে। সেই বাবদ তার কাছ থেকে তারা 20,000 টাকা নেয় এবং 20,000 টাকা ক্যাপিটাল হিসেবে নেয় এবং 6,000 টাকা গুডউইল হিসেবে নেয়, অর্থাৎ সুনাম হিসেবে নেয়। তো এই 6,000 টাকা, এরপরও সম্পদের কিছু হ্রাস বৃদ্ধি আছে। সেই সম্পদের হ্রাস বৃদ্ধিগুলো তোমরা অবশ্যই ভালো করে বুঝবে। রিডিউস মানে কমা এবং ডিপ্রিসিয়েটেড মানেও কমা। এখানে রিজার্ভ ফর ক্রিয়েটেড ডাউটফুল ডেপস সেটা মানেও কমা। আশা করি তোমরা অঙ্কটার সারমর্মটা বুঝতে পারছো এবং অঙ্ক করিয়ে দিয়েছি সেটাও বুঝতে পারছো। আজ আর আমাদের হাতে খুব টাইম কম, তাই আগামী দিনের প্রত্যাশায় সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং ঘরের বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক পরবে। মাস্ক এবং মাস্ক।